এই সমস্ত ভারতীয় মিডিয়ার জন্য ভারতের দুর্নাম, তারা গুজব ছাড়া রাস্তা। আপনাদেরকে জানিয়ে রাখি যে মোহাম্মদ ইউনূস তিনি আদৌ কি বাংলাদেশ থেকে বেরোতে পারবেন নাকি তাকে শাস্তির মুখে পড়তে হবে, কারণ তার বাড়ি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে সেনাবাহিনী। ওয়াকারুজ্জামান তার গোটা বাহিনীকে নামিয়ে দিয়েছেন এই মুহূর্তে। একই সঙ্গে যেমন তার বাড়ি ঘিরে ফেলা হয়েছে, অন্যদিকে যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে যেখান দিয়ে যেতে হবে এই মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ ছাড়তে হলে, সেখানেও কড়া নিরাপত্তা। যাবেন কোথায়? তাহলে শেষ পরিণতি কি হতে চলেছে মোহাম্মদ ইউনূসের, একথা আর বলার অপেক্ষা রাখে না। আবার অন্যদিকে প্রশ্ন হচ্ছে তিনি কি তাহলে ফ্রান্সে যাবেন? ফ্রান্সের তরফ থেকেও কিন্তু প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে যে আমরা আবর্জনাকে আশ্রয় দেব না। অর্থাৎ মোহাম্মদ ইউনূস তিনি একই দিকে পাকিস্তানকে ভালোবাসেন, অন্যদিকে তিনি আমেরিকার স্বার্থ রক্ষা করেছেন। এই মানুষকে কোন দেশ আশ্রয় দেবে সেটা নিয়ে এখন একটা বড় প্রশ্ন উঠছে। অন্যদিকে ওয়াকারুজ্জামান তিনি কি করবেন? তিনি কি তাহলে ভারতের সাহায্য চাইবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শহীদুল হাসান খোকন দাদা। তাহলে কি মোহাম্মদ ইউনূস ফ্রান্সে কি যেতে পারবেন? কারণ ফ্রান্স থেকে বলে দেওয়া হয়েছে যে তার বিমান নামতে দেওয়া হবে না, আবর্জনাকে আশ্রয় দেবে না। ডক্টর ইউনূস একটা সেফ এক্সিটের চিন্তা গতকাল রাতেই করেছেন। যে বিষয়টি আমরা আলোচনা করলাম যে উনি কাল পদত্যাগ করতে চেয়েছিলেন শুধু ছাত্র প্রতিনিধি এবং কয়েকটি রাজনৈতিক দলের জোড়াজুড়ির কারণে ওনারা একদিন সময় চেয়েছেন ওনার কাছে। এবং আমরা যতটুকু জানি যে গতকাল ভোর রাতে, মানে যে রাতটা গেল এটা ভোর রাত 4টার একটি ফ্লাইটে ওনার দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ছিল এবং উনি পদত্যাগ করে দেশে থাকতে চান না। যে এখানে আমার কাছে যেটা খবর আছে যে ওনাকে দেশ থেকে যেতে দেওয়া হবে না পদত্যাগ যদি করেন উনি। হ্যাঁ, ওনাকে দেশ থেকে যেতে দেওয়া হবে না, কারণ অনেক কিছু হিসাব কিতাব আছে এখানে, অনেক ইস্যু উনি তৈরি করেছেন, অনেক ব্যাপার চলছে জনগণের সঙ্গে যা হয়েছে। উনি সেই হিসাব কিতাব না দিয়ে উনি কিভাবে যাবেন? কারণ মানুষের আজ কিন্তু পাবলিক ডিমান্ড, উনি চলে যান এটা কিন্তু পাবলিক ডিমান্ড। বিকজ বাংলাদেশের আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, চাকরি বাকরি, অর্থ। আমি অবিলম্বে ভারত সরকারকে বলবো এই সমস্ত মিডিয়ার জন্য দাঁড়াতে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক অবস্থা, মানে জাতীয় নিরাপত্তা, অভ্যন্তরীণ শান্তি বাংলাদেশ থেকে উঠে গেছে। উনি শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ, ওনার এই স্বল্প সময়ে বাংলাদেশ যা দেখেছে, যে বিভৎস রূপ দেখেছে, তা বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আর কখনো হয়নি। তো একটা মানুষ এইভাবে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে তো এসেছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু তিনি কি সংস্কার করলেন? তিনি তো বলেছিলেন যে তিনি সংস্কার করে নির্বাচনের পথে যাবেন। কি সংস্কার করলেন? আমেরিকাকে দেশের ভেতরে ঢুকিয়ে দিলেন। আইএসআই এর অফিসাররা দুবেলা করে বাংলাদেশে ঢুকছে এবং পূর্ব পাকিস্তানে বানিয়ে ফেলেছেন। এটা আপনাদেরই কথা। ইন্দিরা সংস্কারের নামে উনি আসলে সময় ক্ষেপণ করতে চাচ্ছিলেন, যেটি মানুষ বুঝেছে। সেনাপ্রধানও বলেছেন যে দেশে কি সংস্কার হচ্ছে তা আমার বোধগম্য নয় এবং আমি দেখছিও না তেমন কিছু হচ্ছে কিনা। হ্যাঁ, তো সেনাপ্রধানের এইসব বক্তব্যে উনি ভয় পেয়ে গেছেন যে সেনাপ্রধান যখন বলেছেন পাবলিক আর ওনার পাশে থাকবে না, এবং সেটি তো হয়েছে। পাবলিক এখন ওনার পাশ থেকে সরে গেছে। উনি যে একটা ধান্দাবাজ, প্রতারক, হ্যাঁ, উনি যে নিজের স্বার্থ, উনি ক্ষমতায় এসে প্রধান উপদেষ্টা হয়ে উনি 7টি প্রতিষ্ঠানের অনুমোদন নিয়েছেন। উনি প্রায় 700 কোটি টাকা ট্যাক্স মাফ করিয়েছেন। আগামী 4 বছর না 5 বছর যাতে ট্যাক্স না দিতে হয় ওনার কোম্পানির, সেটি উনি ফ্রি করে নিয়েছেন। উনি নিজের স্বার্থে যা যা করেছেন এবং প্রচুর টাকা উনি বিদেশে পাচার করেছেন এই সুযোগ নিয়ে, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন থেকে। তো এই যে মানুষ কিন্তু এটা বুঝতে শিখেছে, মানুষকে বুঝতে বোঝার যে জায়গাটি, সেই জায়গাটি মানুষ এখন উপলব্ধি করছে যে আরে কি সর্বনাশটা আমরা করেছি। সেই সর্বনাশের দ্বারায় দাঁড়িয়ে ডক্টর ইউনূস চাইলেই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারবেন না। ফ্রান্স শুধু নয়, আমার কাছে মনে হয় তাকে ইউএসএ, তাকে মিডল ইস্টের কোনো কান্ট্রিও তাকে আশ্রয় দেবে। এই যে এত সাদরে ইউএস এর একটা সুন্দর সেফ করিডর, রাখাইন পর্যন্ত তিনি যে মানবিক করিডর যেটা করতে চাইছিলেন বলেই তো আজকে সংঘাতটা এই জায়গায় পৌঁছলো এবং যেখানে ওয়াকারের সঙ্গে তার মতবিরোধটা হলো, সেই আমেরিকাও কি তাকে আশ্রয় দেবে শেষমেশ? কি মনে হয়? না, আমি তো সেটা বললাম যে আমেরিকা এই নেবে না, এখন কি বলে যে বিপদ, এই বিপদ টেনে নেবে না। কারণ ওখানে যে প্রশাসন এখন আছে, মানে ট্রাম্প প্রশাসন, ট্রাম্প ব্যক্তিগতভাবে ইউনূসকে অপছন্দ করেন। কারণ 2017 সালের ইলেকশনে, 18 সালের ইলেকশনে ডক্টর ইউনূস হিলারি ক্লিনটনের জন্য টাকা লগ্নি করেছিলেন ওখানে তার নির্বাচন ফান্ডে, এবং সেটা তিনি নির্বাচিত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিলেন, যখন যে ফান্ড কিভাবে এলো, তখন তিনি
ইয়েকে বলেছিলেন যে সেই মাইক্রো ক্রেডিট গাই কোথায়, উনি ক্ষমতা নিয়ে বলেছিলেন বাংলাদেশ নিয়ে একটি আলোচনায়। তো ওনার প্রতি তার একটা ক্ষোভ আছে, সুতরাং এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের কাছে ইউনূসের আশ্রয় পাওয়ার সুযোগ নেই। আর উনি মার্কিন নাগরিক, আমরা যতদূর জানি ওনার পাসপোর্ট আছে। তো সেক্ষেত্রে উনি যদি এই ক্ষমতায় থাকা অবস্থায় দেশ ছেড়ে সেখানে যে থেকে যান, তাহলে তিনি সেফ এক্সিটটা পেয়ে যাবেন। একদম একদম শাহিদুল্লাহ, একটা এই মুহূর্তে বাংলাদেশে যেটা আপনার কাছে প্রশ্ন, তাহলে কি এটাই বাংলাদেশের ওয়াকারের কাছে একটা সুবর্ণ সুযোগ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, নিজের সুনাম অক্ষুণ্ণ রাখা? কারণ আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে, মোহাম্মদ ইউনূস সেই পথেও হেঁটেছেন। আজকে যদি ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের পাশে দাঁড়ান, তাহলে তার দিকে একটা বিপুল সমর্থন আসবে, নিজের গদিও বাঁচবে এবং তার বক্তব্যটাও সামনে চলে আসবে। আজকে কি এই পথে হাঁটবেন তাহলে ওয়াকারুজ্জামান? ওয়াকারুজ্জামানের দেশপ্রেমের পরিচয় দেওয়ার সুযোগ এটি সত্যি। এখন উনি যদি বিচক্ষণ হন তাহলে উনি সেটি করবেন, এবং উনাকে সমস্ত সামরিক বাহিনীর অফিসাররা, উনি যখন অফিসার্স অ্যাড্রেসে কথা বলেছিলেন তখন সামরিক বাহিনীর অফিসাররা বলে দিয়েছে যে আপনি যে সিদ্ধান্ত নেবেন দেশের জন্য আমরা আপনার সঙ্গে আছি। সামরিক বাহিনীতে কোনো বিরোধ নেই এই বিষয়ে। দেশের এই পরিস্থিতিতে সামরিক বাহিনীর হাতে কিছু নেই। আর যে প্রশ্নটি আপনি করলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে কিছু হয়নি আজ অব্দি, হয়েছে সামরিক বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক বরাবর ভালো। এই কথাটা আসলে এইভাবে বলা সমুচিত না আমার জন্য, কারণ সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অবশ্যই ভালো থাকা উচিত। হ্যাঁ, কেন উচিত? যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করানো একটা রাজনৈতিক দল, সেই দলটির সঙ্গে সার্বভৌম রক্ষার দায়িত্ব যাদের উপর, তারা তো এক পথে চলবে, এটা খুব স্বাভাবিক। রাইট আমি সেটাই বলতে চেয়েছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগ, নেতৃত্ব দিয়েছে সেই দলটি। তো সেই দলটির প্রতি যারা দেশপ্রেমিক মানুষ তারা সেই দলটিকে সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক, এটি হওয়া উচিত। সেক্ষেত্রে সেনাবাহিনী আওয়ামী লীগের আতাতের বিষয় নয়। বিষয় হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা একটি সরকারের অধীনে অবৈধভাবে, একদমই বেআইনিভাবে, একদমই অসাংবিধানিকভাবে জোর জবরদস্তি একটি দলকে নিবন্ধন বাতিল করা হয়েছে, একটি দলকে বহিষ্কার করা হয়েছে দেশ থেকে। তো সেটি সামরিক বাহিনীর দায়িত্ব নিয়ে সেনাবাহিনী সেই পরিস্থিতি থেকে আওয়ামী লীগকে মুক্তি দেবে, এটাই তো হওয়া উচিত। তাহলেই তাদের দায় মুক্তি হবে, তাহলেই তারা জনগণের কাতারে যে বলতে পারবে যে আমরা এই খারাপ কাজটি থেকে বের করে আনতে পারছি। আর সেটার জন্য অবশ্যই ইউনূস প্রশাসনকে সরাতে হবে। অবশ্যই এটা ওয়াকারুজ্জামানের কাছে একটা বড় পাওনা হয়ে থাকবে, তাকে আবার বীরের আসনে বসাবেন বাংলাদেশের মানুষ, যদি তিনি আজকে বাংলাদেশকে আবার সেই স্বাধীন সত্তা ফিরিয়ে দিতে পারেন। এখানে একটা প্রশ্ন আপনার কাছে করব, যে শাহাবুদ্দিন চুপ্পু যিনি রাষ্ট্রপতি বাংলাদেশের, তিনি একমাত্র ব্যক্তি যিনি সংবিধান মেনে এখনো পর্যন্ত আসনে টিকে আছেন, তার সঙ্গে কি দেখা করেছেন ওয়াকারুজ্জামান? এই পরিস্থিতিতে ওয়াকারুজ্জামান দেখা করেননি। এই পরিস্থিতির যে পরিস্থিতি চলছে, কিন্তু তার সঙ্গে গত 5 দিন আগে রাতে একটা 3 বাহিনীর প্রধান একটি বৈঠক করেছেন সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে, এটা আমি নিশ্চিত। এবং সেই দিন ডক্টর মোহাম্মদ ইউনূস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেছিলেন, সেখানেও 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। তো সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতির যোগাযোগ আছে নিশ্চয়ই তার অফিসের, কারণ দেশ পরিচালনায় এই মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকাই বেশি। দেশে যা কিছু হচ্ছে, যা কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, এটা সেনাবাহিনীর কারণে হচ্ছে। সুতরাং রাষ্ট্রপতি দেশে একমাত্র সাংবিধানিক পোস্ট এখন এই মুহূর্তে, নির্বাচিত লোক। তো তার সঙ্গে সেনাবাহিনী প্রধানের অবশ্যই, এবং এটা আপনি জানেন কিনা যে বাংলাদেশের 3 বাহিনীর যিনি সর্বাধিনায়ক বলা হয় তিনি রাষ্ট্রপতি। একদম। তো রাষ্ট্রপতির সঙ্গে আমাদের দুটো যোগাযোগ থাকবেই, থাকাটাই স্বাভাবিক। একটা প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে এবং আমরা সকাল থেকে যে আভাসটা পাচ্ছি যে জুম্মার নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে একটা বড়সড় হামলা হতে পারে, সেই আশঙ্কাও করা হচ্ছে এবং ইসলামী সংগঠনগুলো শেষ চেষ্টা একবার করে দেখতে পারে। কি আপডেট এখনো পর্যন্ত আসছে? কারণ দুপুর 2টো বাজে ঘড়ির কাঁটায়, আপনার কাছে কোনো আপডেট এসেছে কি এই মুহূর্তে? এই মুহূর্তে আসলে তেমন কোনো বড় কোনো মিছিলের ঘটনা ঘটেনি, তবে বায়তুল মোকাররম এলাকায় তারা জড়ো হয়েছে, যেখানে বাংলাদেশের সামরিক বাহিনী, মানে সেনাবাহিনী এবং পুলিশ সহ আধা সামরিক বাহিনীর কয়েক হাজার সেনা এই মুহূর্তে সেখানে মোতায়েন রয়েছে ঢাকা শহরে। এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ঘোষণা দেওয়া হয়েছে যে কোনো বিশৃঙ্খলা তৈরি করে। এই জমায়েতগুলো কোন কোন জায়গায় হচ্ছে দাদা, যদি জায়গাগুলো একটু বলেন।
জমায়েতগুলো বিশেষ করে বায়তুল মুকাররমকে ঘিরেই এই জমায়েতটা হয়ে থাকে ঢাকার শহরে। কিন্তু আজকের কর্মসূচিতে ঢাকার বিভিন্ন স্থানে তারা ইন্টারনালি তারা করেছে, ব্যবস্থা করেছিল, যেমন উত্তরা, মিরপুরে, তারপর আপনার কি বলে এটাকে যে বায়তুল মুকাররম, মতিঝিল, মোহাম্মদপুর, ধানমন্ডি, আপনার সদরঘাট এবং যাত্রাবাড়ি সায়েদাবাদ এলাকায় ওনারা এই জমায়েত মানে ইউনূসের পক্ষে জমায়েতটি করার জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু এই মুহূর্তে পর্যন্ত যে জানি তাতে আমি যতটুকু আমার কাছে খবর আছে যে এখন পর্যন্ত ঢাকার রাস্তায় কোনো মিছিল নামতে দেওয়া হয়। কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি সেনার তরফ থেকে? ক্যান্টনমেন্ট তো এখন কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে, সেনার তরফ থেকে জমায়েতগুলোকে আটকাতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে কোন রকম বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হলে কঠিন হস্তে দমন করা হবে। রাষ্ট্রীয় কোনো স্থাপনা বা কোথাও ঘেরাও করার জন্য যদি কোনো কেউ উদ্যোগী হয় তাদেরকে প্রতিহত করা হবে। ইভেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুরুত্বপূর্ণ 3টি এরিয়া, যেখানে প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রপতির বাসভবন এবং বাংলাদেশ সচিবালয়, এই 3টি এলাকায় কিন্তু সভা সমাবেশ নিষিদ্ধ করে রেখেছে। একদম। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম খানিকক্ষণ আগে দাদা, যে কোথায় যাবেন তাহলে মোহাম্মদ ইউনূস? ফ্রান্সে তাকে না করে দেওয়া হয়েছে, আমেরিকাও এই দায় নেবে না, আপনি যেটা বলছেন যে বড় বিপদ। আমরা জানি যে মোহাম্মদ ইউনূসের পাকিস্তানের প্রতি একটা অসম্ভব ভালোবাসা আছে, তাহলে পাকিস্তানে কি তিনি যেতে পারেন কখনো কোনোভাবে? তার সেফ এক্সিট কি পাকিস্তানে হতে পারে? আর সে তো চেষ্টা করবেই যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে এক্সিট নেওয়ার জন্য। গ্রস্ত হবে, দয়া করে নরেন্দ্র মোদী সরকারকে বলবো ব্যবস্থা নেওয়ার জন্য।